2020 সালের 10ই ডিসেম্বর ঠিক সকাল 10:30 কলকাতা থেকে রওনা হলো বিজেপির প্রতিনিধি দল। ডায়মন্ড হারবারের উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এই দল রওনা হলো, জোকা অতিক্রম করলো। তারপর তারা আমতলা অতিক্রম করে পড়ল শিরাকোলের মোড়ে। ঠিক সেখানেই জেপি নাড্ডা সহ একাধিক বিজেপি নেতা তাদের গাড়ি লক্ষ্য করে ধেয়ে এলো আদা ইঁট। চলল ক্রমাগত পাথর বৃষ্টি। সেই ঘটনায় জেপি নাড্ডা, যার বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়িটি অক্ষত থাকলো, কিন্তু কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির একাধিক নেতার গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো। বিজেপির বেশ কিছু নেতা, তাদের শরীরের বিভিন্ন অংশে পাথরের আঘাত লাগলো। রাজ্য রাজনীতির সাড়া ফেলে দেওয়া সেই ঘটনায় নতুন করে উঠে এলো জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার নাম। জাহাঙ্গীর খান সহ 15 জনের বিরুদ্ধে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছিল। পুলিশ রুটিন মাফিক তদন্ত করেছিল। 15 জনকে গ্রেফতারের পরে প্রমাণের অভাবে এদের প্রত্যেকের 21 দিনের মাথায় জামিন হয়ে যায়। অথচ ঘটনাটা ছিল মারাত্মক। অপরাধটা এতটাই ভয়াবহ ছিল, যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রতিনিধি দল তাদেরকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল, এমন অভিযোগ বিজেপির তরফ থেকে অতীতে বারবার করা হয়েছে। পরিবর্তনের সরকার, ফলতায় নির্বাচন হয়েছে। জাহাঙ্গীর খান 4 জনের মধ্যে চতুর্থ হয়েছেন। প্রতিদিন নিয়ম করে জাহাঙ্গীর খান, যাকে নেপাল থেকে গ্রেফতার করা হয়েছে, তার কোমরে দড়ি পরিয়ে তাকে রাস্তায় রুট মার্চ করাচ্ছে পুলিশ। জাহাঙ্গীর খান রুট মার্চ চলাকালীন রাস্তার দুপাশে ফলতার সাধারণ মানুষ তাদের কাছে কৃতকর্মের জন্য হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছেন, কখনো কান ধরছেন। এই অবস্থায় পুষ্পার বিড়ম্বনা আরও বাড়ল। তার কারণ, সেদিনের সেই ঘটনা যেখানে জাহাঙ্গীর খানের সরাসরি লিপ্ত থাকার অভিযোগ, সেই ফাইল নতুন করে খুলছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, এই ফাইলটি খোলার ফলে জাহাঙ্গীর খান সহ সেদিন সরাসরি এখানে উস্কানি এবং হিংসা ছড়ানোর যে ঘটনা, সেই ঘটনাতে কাউকে রেয়াত করা হবে না। যারা ইতিমধ্যেই পার পেয়ে গিয়েছে বা জামিন পেয়ে গিয়েছে, তাদের প্রত্যেককে নতুন করে আনা হচ্ছে স্ক্যানারে। নিঃসন্দেহে ইতিমধ্যেই ঝুঁকে যাওয়া পুষ্পা, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে যাওয়া পুষ্পা, তার বিড়ম্বনা আরও বাড়বে। কারণ এই মারাত্মক অপরাধের ঘটনায় কঠিন থেকে কঠিনতর চার্জ গঠন হতে চলেছে, যার শাস্তি হতে পারে মারাত্মক। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।